বিশাল ঋণের বোঝা মাথায় নিয়ে নতুন সরকারের দায়িত্ব নিয়েছে বিএনপি, যেখানে বিগত আমলে রেখে যাওয়া ঋণের সুদ টানতে হবে আগামী সরকারকে। অর্থনীতিবিদরা বলছেন, উচ্চাভিলাষী পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে নতুন সরকারকে আরও বেশি সতর্ক হতে হবে, পাশাপাশি সংযত হতে হবে অপ্রয়োজনীয় ব্যয়ের ক্ষেত্রে। আজ যে শিশুটি জন্মাচ্ছে তার মাথায়ও ১ লাখ টাকার বেশি ঋণ। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। অর্থ মন্ত্রণালয়ের হিসেবে গেল বছরের জুনের শেষে সরকারের দেশি বিদেশি ঋণের স্থিতি ২১ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। ২০০৯ সালে হাসিনা সরকার দায়িত্ব নেওয়ার সময় সরকারের ঋণ ছিল মাত্র ২,৭৬,০০০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছর শেষে তা ৯ গুণ বেড়ে হয় ১৮,৩২,০০০ কোটি টাকা। চলতি অর্থবছরে বাজেটে ঋণের সুদ বাবদ ব্যয় ধরা হয়েছে ১,২২,০০০ কোটি টাকা, যা মোট বাজেটের ১৫.৪৪%। ঋণের এই বিশাল বোঝা মাথায় নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। অন্তর্বর্তী সরকার নতুন করে ঋণ নেওয়ার ক্ষেত্রে সংযত থাকলেও আগের সরকারের নেওয়া ঋণ পরিশোধে বড় ধরনের চাপ পড়বে নতুন সরকারের উপর। আগামী সরকার এই চাপ সামাল দেবে কিভাবে? রাজস্ব আহরণ বাড়াতে হবে, বাড়তে হবে। তা না হলে এই দেশকে ওই পরনির্ভরতার থেকে, কঠিন শর্তের ঋণ থেকে বাঁচানো যাবে না। দেশি বিদেশি ঋণের আসল আর কিস্তি শোধ করতেই জাতীয় বাজেটের প্রায় 40% বা তার বেশি চলে যাবে। নতুন মুদ্রানীতিতে সরকারের ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাড়িয়ে ধরা হয়েছে ২১.৬%। অর্থাৎ বাজেটের ঘাটতি মেটাতে সরকার ব্যাংকের উপরই নির্ভরশীল হবে। এর ফলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ আরও সংকুচিত হতে পারে। যদিও নতুন সরকারকে কর্মসংস্থান বাড়াতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়াতে হবে। এই দ্বিমুখী চাপ সামাল দিবে কিভাবে? ঋণ পরিষেবার চাপ, এটা কিন্তু অর্থনীতিতে একটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হয়েছে সর্বসাম্প্রতিককালে। অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণের যে সুদের যে ব্যয়, এইটা এখন শিক্ষাকে ছাড়িয়ে ২ নম্বরে চলে আসছে। আমাদের অভ্যন্তরীণ যে সঞ্চয়, এই সঞ্চয় দিয়ে তো আমরা তো কেবলমাত্র আমাদের যে রাজস্ব ব্যয় এটা করতে পারছি, উন্নয়ন ব্যয় সবটাই হলো ঋণ নির্ভর। অপ্রয়োজনীয় মেগা প্রকল্পের পাশাপাশি উচ্চাভিলাষী পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে আগামী সরকারকে আরও বেশি সতর্ক থাকার আহ্বান অর্থনীতি বিশ্লেষকদের। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।